মৃত্যু ঘন্টা বাইতে গেছে আজ আমি তোর মার্ডার করব মার্ডার খবরদার বিল্লা এই তোরা মেজরে ধর আমি ইন্সপেক্টরে ধরুম ছেড়ে দে আমাকে বস্তিবাসী জাগো শাহানা বিল্লা তোকে আজ মেরেই ফেলবো শুয়োরের বাচ্চা বস্তিবাসী সবাই এগিয়ে আসো শালিরে একটা ছুরি গরম করে নিয়ে আয় এই নাও ছুরি তুমি আমাকে শত্রু মনে না করে বন্ধু ভাবতে পারো শুনতে চাই না আমার দ্বিতীয় শত্রু কারা আমি তার খবর জানতে চাই খবর তোরা তো জানোস সাপুরে কোন সাপের সন্ধান পাইলে ওই সাপ না ধরা পর্যন্ত ওর ডিম বাজানো বন্ধ করে না তেমনি আমার কোনো নতুন শত্রুর সন্ধান পাইলে ওরে মার্ডার না করা পর্যন্ত আমার ঘুম হারাম হয়ে যায় হারাম আমি আমার এই নতুন শত্রুর সন্ধান জানতে চাই সন্ধান তোমার মনে যে আগুন জ্বলছে ওই একই আগুন আমার মনের ভিতরেও জ্বলছে তুমি তোমার চোখের সামনে
তোমার মা বাবাকে মরতে দেখেছ, আমি আমার ভাইয়াকে মরতে দেখিনি সত্যি, কিন্তু আমার মা আমার ভাইয়ার মরণ নিজের চোখে দেখে কত বড় কষ্ট নিয়ে সন্তানের খুনিকে শাস্তি দেবার জন্য আজও অপেক্ষা করছে। তুমি নিজের চোখে দেখলে বুঝতে পারবে। এসো আমার সাথে। মা, 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 তুই লাশ কোথায়? আমার আজাদের খুনির লাশ কোথায়? কোথায় আমার আজাদের খুনির লাশ? মা, শান্ত হো মা। লাশ একদিন আমি তোমার সামনে ঠিকই এনে দেবো মা, ঠিকই এনে দেবো। তাহলে লাশ ছাড়া কেন এসেছিস? এই লাশ ছাড়া কেন এসেছিস? তোকে না বলেছি লাশ ছাড়া তুই আমার সামনে আসবি না? এই দেখ, আমার হাত দুটো দেখ। আজাদের খুনির লাশ কবর দেওয়ার জন্য প্রতিদিন কবর কাটতে কাটতে আমার হাতে কড়া পড়ে গেছে। বল বল, আমার এই কবর কাটা কবে শেষ হবে? কবে শেষ হবে? কবে শেষ হবে? কবে শেষ হবে? মা, মা, তোমার দুঃখ কষ্ট আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে মা, চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি ভাইয়ার কবরে দাঁড়িয়ে আবারও বলছি, আমার প্রতিজ্ঞা আমি সত্যি করব মা, আমি সত্যি করব। আসলেই আমরা সবাই কাপুরুষ। আমরা কাপুরুষ বলেই আমাদের চোখের সামনে একজন সৎ পুলিশ অফিসার স্ত্রী সহ খুন হলো। তার একমাত্র মেয়ে, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমরা তাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে এলাম না। এদেরকে বলে কোনো লাভ হবে না চাচা। এদের শরীরে কোনো মানুষের রক্ত নেই, সমস্ত রক্ত সাগরের লোনা পানি হয়ে গেছে। এরা সেই বাবা, এরা সেই ভাই। এদের চোখের সামনে থেকে বিল্লা বাহিনী এদের যুবতী মেয়ে যুবতী বোনকে ভোগের খোরাক করে তুলে নিয়ে গেলেও এরা শুধু তাকিয়ে থাকবে, কিন্তু মেয়ে আর বোনের ইজ্জত বাঁচানোর জন্য এগিয়ে আসবে না। এই তোমরা যারা আমার মতো মেয়ে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের বাপ ভাই কত বেশি কাপুরুষ দুর্বল। তাই বলছি, তোমাদের প্রত্যেকের হাতের চুরি খুলে এদের হাতে পরিয়ে দাও। পুরুষ হয়ে যখন বাঁচার সাহস নেই, তখন এই চুরি পরে ঘরে বসে থাকো। যাও। এটাও তো কোনো সমাধানের পথ নয়। তোমরা অপমান করে এদের ঘৃণা করতে পারবে, কিন্তু বিল্লা বাহিনীর অত্যাচার থেকে তো বাঁচার রাস্তা খুঁজে পাবে না। তাই রাস্তা খুঁজে বের করতে হবে। মেজর সাহেব, আমরা অনেকবার কথা দিচ্ছি, কথা রাখিনি, কিন্তু এইবার আমরা কথা দিচ্ছি, আপনি যা কইবেন তাই শুনুন। তাহলে এক কাজ করো, নিজেদের স্বার্থে তোমাদের যার যতটুকু ক্ষমতা টাকা দিয়ে গহনা দিয়ে আমাকে সাহায্য করবে। আমি ওই টাকা আর গহনার বিনিময়ে শহর থেকে মাস্তান ভাড়া করে আনবো, কারণ বিল্লা বাহিনীকে পরাস্ত করার জন্য আরো বড় মাস্তান চাই, আরো বড় মাস্তান।